ছাত্র এবং মানুষের আন্তরিকতা, সেই সব আন্তরিকতার ফসল যারা গড়েছেন সেই সব আমাদের শিক্ষাগুরু জসিম স্যার, বাতিন স্যার, নেপুল স্যার, আমাদের অরুণ স্যার এবং ফরিদ স্যার, গনি স্যার, তারপর আরও অনেক স্যার ছিলেন যারা আমাদেরকে ছাত্রই, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা এবং আমরা তাদের কল্যাণেই আজকে অনেক ছাত্রছাত্রী এখান থেকে বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন অফিস আদালতে চাকরি হয়েছে, বড় বড় স্যার হয়েছেন, সেই জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিনা বেতনে, আমার বাবা তখন প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শরণেন্দু ভট্টাচার্য, এই স্যার সকলের আশীর্বাদ এবং দোয়ায় আমি এই বিদ্যালয়ে ছাত্র এবং ম্যানেজিং কমিটির সদস্য পর্যন্ত হতে পেরেছি। আমি আমার বিদায়বেলা আমি শুধু সব স্যারদের দোয়া করি যেন আগামীতে তারা সুন্দর এবং আরও সফল হন, এই আশীর্বাদটুকু রাখি। পরিশেষে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমি যদি কৃতজ্ঞতা না দিই তা আমার কাছে মনে হয় আমি ছোট হব, কারণ এই অনুষ্ঠান অত্যন্ত ব্যাপকভাবে করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে এই বিদ্যালয়ের, বিশেষ করে গৌরী, মনসুর সহ এই ফোরামের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম রাত দিন কাজ করে আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সুন্দর করেছে। পাশাপাশি আমি প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষকেও অভিনন্দন জানাই যারা সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে। পরিশেষে আমি শুধু বলতে চাই, এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত যারা শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্যার, কর্মচারী সহ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন অগ্রজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অনুভূতি প্রকাশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যাপীঠের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার প্রাণপ্রিয় শিক্ষাগুরু জনাব মতিউর রহমান স্যারকে। আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাথে সাথে আমি স্মরণ করছি যার মাধ্যমে আমি 13-10-1989 সালে এই বিদ্যালয়ে আমার আগমন ঘটেছিল, যদিও এমপিভুক্ত হয়েছিলাম 1-2-90। আমার শ্রদ্ধাভাজন প্রয়াত শিক্ষক, তখনকার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মুকির সাহেব, রক্তা নিবাসী, উনি মারা গিয়েছেন। শ্রদ্ধা নিবেদন করছি আমার সেই সময়ের সহকর্মী শিক্ষক জনাব মৌলানা শহীদুর রহমান সাহেব চৌধুরী সাহেব, আমার সঙ্গী ছিল চতুর্থ শ্রেণী কর্মচারীর মাধ্যমে মালতীবদ্ধ আইয়া, অনিল চন্দ্র দাস এবং অনেক সভাপতির সাথে আমি কাজ করেছি যারা মারা গিয়েছেন। সকল মরহুমদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যেন আল্লাহ পরম করুণায় তাদেরকে বেহেশত নসিব করেন। এবং আমি যাদের সাথে কাজ করেছি, প্রথম এসে আমার এইখানে আজকে এই বিদায় বেলায় উপস্থিত আছেন জনাব জসিম আহমদ জসিম ভাই, জনাব ফরিদ আহমদ ফরিদ ভাই, জনাব বাতিন আহমদ বাতিন ভাই, আমরা রাখতাম ডাক্তার ভাই, এডি সাহেব, ওনাকে অনেকেই চিনে এডি সাহেব, কিন্তু আকবর আলী সাহেব বলবে চিনে না। তারা আজকে আমার বিদায় বেলায় সুদূর কুমিল্লাতে এখানে উপস্থিত হয়েছেন। সাথে সাথে আমি আজকে একটি অনুভূতি প্রকাশ করছি যে সার্থক জনম আমার এই দেশে জন্মগ্রহণ করে, সার্থক জনম আমার যে মা আমাকে জন্ম দিয়েছিলেন, পরিশেষে বলব সার্থক জনম আমার একই স্কুলে 13-10-1989 সালে যোগদান করে 24শে নভেম্বর 2000 শেষ, 24শে নভেম্বর 2024 সালে আমার শিক্ষা জীবন একই প্রতিষ্ঠানে কর্ম থেকে আমি যেমন বিদায় নিতে পারছি। আমি
আবেগে আপ্লুত, আমি বলে শেষ করতে পারবো না যে কতটুকু ভালোবাসা এখান থেকে পেয়েছি। আমার পরিবার, বাবা মা, ভাই বোনদের চেয়েও বেশি পেয়েছি, যার ধরুন অন্য অন্য জায়গায় যাওয়ার মতো আমার সুযোগ হয় নাই। আমার উপজেলা হচ্ছে কেন্দ্র উপজেলা, নেত্রকোনা জেলা, বৃহত্তর ময়মনসিংহ। আমার উপজেলায় 52টা স্কুল কলেজ। এরপরেও আমি ভালোবাসায় শিক্ষিত হয়ে এক ঘুমের মধ্যে যেমন সারা রাত্রি কেটে যায়, আমার 35টি বছর কেটে গেছে এই বিদ্যালয়ে। এইখান থেকে আমি চলে যেতেছি। আজকে ধন্য মনে করেছি, যাবার বেলায় সকলকে পেয়েছি, এর চেয়ে পাওয়ার আর কিছু নাই। আমি ধন্য হয়েছি শিক্ষকতা জীবনে এসে, যে আমার সকল শিক্ষার্থীরাই, একটা শিক্ষার্থী ফোরাম আছে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে, এই পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের মধ্যেই আমার জীবন ধন্য। আজকে এইখানেই আমার ছাত্র আছেন মনসুর আহমেদ স্যার, পারভেজ আহমেদ স্যার, মৌলানা নজরুল আলম চৌধুরী স্যার, এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক যা গৌরীপদ মালাকার স্যার। এই বিদ্যালয়ে আমার সাথে আছে আমার জীবন আর সার্থক। বাবার জীবন একটাই সার্থক, যে বাবা চায় ছেলে বড় হোক। আজ আমি শিক্ষকতায় এসে আমার জীবন শেষ করে বুঝতে পেরেছি যে শিক্ষকতা একটি মহান ক্রীড়া দপ্তরের দায়িত্ব পালন করেছি, শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করেছি, এবং বিদ্যালয়ের টিআরের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এবং আমি ছাত্রছাত্রীদের সাথে ছিলাম কঠোর, কিন্তু সংস্কৃতিতে ছিলাম বন্ধুর মতো। আমার যত বিয়াদবি হয়েছে, শাসন হয়েছে, আমি এই শেষ বেলায় তোমাদের কাছে নিবেদন, যে বিদায় বেলায় আমার প্রতি কোনো মনক্ষুণ্ণ রাখবে না, আমার প্রতি দুঃখ রাখবে না। আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের জন্য পরম করুণা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যেমন তোমরা আরো বড় হও। আরো বেশি সার্থকতা মনে করেছি এই 35টা বেজের। আমার মনে হয় প্রবাসী বাদে বাংলাদেশে যারা অবস্থান করতেছে হাজার হাজার শিক্ষার্থী, এখন তারা প্রতিষ্ঠিত কর্মরত, যার ধরুন আজকে আমার মনে হয় রাজনগর নয় তথা মৌলভীবাজারে এইরকম বিদায় অনুষ্ঠান আমি প্রথম জীবনের এই শেষ বেলায় এসে আমি এই প্রথম একটাই দেখেছি, আর এরকম কোনো বিদায় অনুষ্ঠান হয় নাই। এবং আমি যাদের অধীনে কাজ করেছি, যে প্রধান শিক্ষক মহোদয় আসেন, উনি আমার বয়সে ছোট, কিন্তু আমি ওনাকে এই প্রতিষ্ঠানে দেখেছি চারকে সম্মান করেছি, কিন্তু উনি আমাকে সব সময় বড় ভাই হিসাবে সম্বোধন করেছে। আপনি আমার বয়সে বড় ভাই। এর চেয়ে ভালোবাসা আর শিক্ষকতা জীবনে আর কিছু থাকতে পারে না। আমি পরিশেষে আমার সকল শিক্ষকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কথাবার্তায় ভুল ভ্রান্তিতে যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন শেষ বেলায়, এবং আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকবো আমিও আপনাদের জন্য দোয়া করব, যেন আমার ছাত্র সহকারী প্রধান শিক্ষক হয়েছে, আমি দোয়া করব যেন উনি প্রধান শিক্ষক হন। আমি তখন আরও বেশি খুশি হব। এবং পর্যাপ্ত সার্ভিস হোল্ডার তো আছেই, এতে কোনো সন্দেহ নাই। বলার অনেক কিছু ছিল, সময় স্বল্পতার দরুন বলতে পারছি না। পরিশেষে একটি কথা বলেই শেষ করব। এই শিক্ষার্থী ফোরাম কর্তৃক আজকে যে এই আয়োজনটা করা হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, ঋণী। তাদের জন্য দোয়া করব, তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর দেহ মন নিয়ে এরকম কাজ করার জন্য আরও প্রত্যাশায় থাকেন। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অন্য স্কুল থেকে সম্মানিত আমার প্রধান শিক্ষক মহোদয় এসেছেন, যদিও অন্য স্কুলের থাকেন, আমরা একত্রে কাজ করেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, শত ব্যস্ততার মধ্যে আজকে এসেছেন।